হচ্ছে ঢাকা শ্যামলী মেডিকেল ইনস্টিটিউট থেকে এসেছি। আমি ধানমন্ডি আইডিয়াল। ধানমন্ডি আইডিয়াল। আমি ব্যাচ করছি। আচ্ছা, কেমন দেখছেন? আমরা একটা সোনার বাংলাদেশ চাই, বললাম তো, যেখানে কোনো ছাত্রলীগ থাকবে না, যেখানে কোনো রাজনীতি থাকবে না। আমরা এরকম একটা মানে যাতে আমরা মেয়েরা ছেলেরা যাতে সমানভাবে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আমরা এরকম একটা দেশ চাই। আর আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ দিই। আশেপাশে অনেকে আমাদের অনেকভাবে সাহায্য করছে। আমরা হচ্ছে জনগণ যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা এতটুকু আসতে পারতাম না। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাই যে ট্রাফিক যে যানজট নিরসনে আপনারা কাজ করতেছেন ছাত্ররা, আপনার কি মনে হয় কতটুকু আপনারা এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনতে পারছেন? অনেকটুকুই। এগুলোর জন্য আমরা আমাদের বড় বড় আপুরা ভাই বোনেরা আমাদেরকে যেগুলো শিখিয়ে দিচ্ছে, যেভাবে বলতেছে, আমরা সেগুলো করারই চেষ্টা করতেছি। আমরা এখন যেরকম সিচুয়েশন, এর থেকে বেটার সিচুয়েশন করার আরও চেষ্টা করব, যাতে এখন যেগুলো হচ্ছে এগুলো যাতে আর না হয়। আস্তে আস্তে সিচুয়েশন নরমাল হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এই মুহূর্তে আপনার সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আছেন। তো সংসদ ভবনটা এত সুন্দর বা একদম মানে বেস্ট ক্লিন, নেট এন্ড ক্লিন, অনেকটাই ক্লিন হয়ে গেছে। এটা হচ্ছে স্টুডেন্টদের জন্যই হচ্ছে আজকে আমরা সবাই মিলে কাজ করেছি বলে আজকে আমাদের এগুলো সব নিট অ্যান্ড ক্লিন। দেন হচ্ছে যে আমরা চাচ্ছি যে আরও সব কিছুকে সুন্দরভাবে করার, আর জনগণ আমাদের কথা শুনছে, সব কিছুই মানে আমাদের মতে করছে। আমরা ওদেরকে বলছি, ওরা যদি আমাদের কথাটুকু না শুনতো তাহলে আমরা এতটুকু আসতে পারতাম না। আমরা স্টুডেন্ট, আমরা চাচ্ছি বাংলাদেশের মানে ভবিষ্যতে মানে আমরা সব কিছু করতে। তো আমাদের সংসদ ভবনের ভিতরে যতগুলো ভাঙচুর যত কিছু হয়েছে আমরা সব কিছু পরিষ্কার করে ফেলছি। ইনশাল্লাহ আমরা আরও সুন্দর করবো ভবিষ্যতে। অনেক কিছু হেল্প করতেছে, যেহেতু আজকে আমরা নতুন, ওরা আমাদের অনেক কিছু বলে দিতেছে কিভাবে কি করতে হবে, আমরা কিভাবে করতেছি। আই হোপ বেটার দিনগুলো সামনে আসতেছে, আমরা আরো ভালো কিছু করতে পারবো। আপনারা এই যে ভালো কাজে সম্পৃক্ত হচ্ছেন, হ্যাঁ, কিন্তু আপনাদের বাবা মারা কিভাবে সাপোর্ট করছে? আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করতেছে, অনেক হ্যাপি আমি আমার দেশের জন্য কাজ করতেছি। আমার বাবা মা সেম। আপনার বাবা মা বললেন না যে না যাওয়া না, বলেছে কেন যাব না। আমাদের জন্য যারা এতক্ষণ পর্যন্ত মারা গেছে এতদিন যাবত, তারা তো আমাদের নিজেদের ভাই বোনই ছিল, তারা তো আমাদের জন্যই এক দফা আন্দোলন করেছে বা দাবি করেছে, তাহলে কেন আমরা হচ্ছে পিছিয়ে থাকবো? তো আমাদের বাবা মা বলতেছে যে ওরা গিয়েছে রাস্তায়, তোমরাও কেন যাবা না, তোমরাও যাবা রাস্তায়, আমরা রাস্তায় আসছি, এটা কোনো সমস্যা নেই। হচ্ছে যে মানে বলার মতো না। বাবা মা বলছে জনগণের পাশে থাকো, কারণ হচ্ছে আমাদের বাবা মারা তো সাধারণ জনগণই, তাই না? আমরা যদি আমাদের অন্য বাবা মাকে হেল্প না করি তাহলে আমাদের বাবা মাকে কে হেল্প করবে বা কে সেভ করবে, এরকম।